প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই যে প্রশ্নগুলো এনেছি এগুলি একাদশ শ্রেণী ভোকেশনালের প্রথম সেমিস্টারের নাটকের প্রশ্ন। এই প্রশ্নগুলি বাছাই করা প্রশ্ন। এই প্রশ্নগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সেই সঙ্গে অল নোটিফিকেশনটি অন করে রেখো। আর আমার চ্যানেলটিকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে অন্যান্য ছেলেমেয়েরা এই প্রশ্ন এবং উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। এই প্রশ্নগুলি এমসিকিউ আকারে থাকবে, কিন্তু আমি এসএকিউ আকারে খুব শর্টে কাটিয়ে দিয়ে দিলাম, 4টা করে অপশান না দিয়ে। নাটকের প্রশ্ন, মেবার পতন নাটক। 1 নম্বর প্রশ্ন হলো, মেবারের আকাশ কেন গর্জন করছে? ক্রোধে। 4টা অপশান থাকবে, হয়তো থাকবে হতাশায়, আনন্দে, ক্রোধে না বিরক্তিতে। উত্তর হবে ক্রোধে। কেন মেবারের পাহাড় মুখ ঢাকছে? লজ্জায়, হতাশায়, নিরাশায় না লজ্জায়? মেবারের হ্রদ কেন তটতলে আছড়ে পড়ছে? না ক্ষোভে? কী কারণে মেবারের কুলদেবতারা মুখ ফিরিয়ে নিয়েছে? লজ্জায়, ক্ষোভে, ক্রোধে না রোষে? উত্তর হবে রোষে। আমার হাতে আমার মেবার, রানা প্রতাপের মেবারের আজ পতন হলো। ওহ, কার হাতে রানা প্রতাপের মেবার পতন হয়েছে? না রানা অমর সিংহ। এই যে মহাবত খাঁ, বক্তা কে? উক্তিটি হলো অমর সিংহের। বন্দেগি খাঁ সাহেব কে কাকে কথাটি বলেছিলেন? না রানা অমর সিংহ মহাবত খাঁকে বলেছিলেন। মেবারের রানার জয় হোক আলোচ্য অংশে মেবারের রানা বলতে কার কথা বলা হয়েছে? না রানা অমর সিংহের কথা বলা হয়েছে। তোমার শুধু হত্যার বিদ্যাই জানা আছে তা নয়, দেখছি তুমি ব্যঙ্গ করতেও বেশ পটু। তোমার বলতে এখানে কার কথা বলা হয়েছে? না মহাবত খাঁয়ের কথা বলা হয়েছে। না রানা, আমি ব্যঙ্গ করি নাই। কে কাকে কথাগুলি বলেছিলেন? মহাবত খাঁ রানা অমর সিংহকে বলেছিলেন। আমি একবার তোমার সাক্ষাৎ চেয়েছিলাম। কে কার সাক্ষাৎ চেয়েছিলেন? না রানা অমর সিংহ মহাবত খাঁয়ের সাক্ষাৎ চেয়েছিলেন। মোগল সেনাপতি কে? এই মোগল সেনাপতি অমর সিংহ, মহাবত খাঁ, মানসী না উদয় সিংহ? উত্তর হবে মহাবত খাঁ। না রানা, আমি ব্যঙ্গ করি না। কে ব্যঙ্গ করেনি? উদয় সিংহ। বিনয়ী বটে, এখানে কার বিনয়ের কথা বলা হয়েছে? না মহাবত খাঁয়ের। আমি সম্রাটের নিমক খেয়েছি রানা। কে নিমক খেয়েছে? জনৈক অনুচর, জনৈক সৈন্য, মহাবত খান না মানসী? উত্তর হচ্ছে মহাবত খান। তুমি মেবার ধ্বংস করেছ। কে মেবার ধ্বংস করেছে? মহাবত খাঁ। শোনো, আমাকে বধ করো। এখানে কাকে বধ করার কথা বলা হয়েছে? না রানা অমর সিংহকে। তবু আমি অন্যায় যুদ্ধ করিনি। কে অন্যায় যুদ্ধ করেনি? মহাবত খাঁ। সে জল্লাদ নয়। কে জল্লাদ নয়? না মহাবত খাঁ। আমি তোমায় দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করছি। কে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করেছেন? না রানা অমর সিংহ। কোনো কথা শুনবো না। কে কোনো কথা শুনতে চাইছে না? মানসী, রানা অমর সিংহ, মহাব্বত খাঁ, রানা উদয় সিংহ? উত্তর হবে রানা অমর সিংহ। এ যুদ্ধে বাধা দিও না, এ কথা কে বলেছিল? রানা অমর সিংহ বলেছিল। এই যুদ্ধে বাধা দিও না, কাকে বাধা দিতে বারণ করা হয়েছে? সেনাপতিকে, মানসীকে, রানা প্রতাপ সিংহকে না উদয় সিংহকে? উত্তর হবে মানসীকে। কে চারণ কবিকে গান গাইতে বলে? না মানসী। মানসী চারণ কবিগণকে কি গান শিখিয়েছিলেন? না আবার তোরা মানুষ হ। চারণ কবিগণ কি ধরনের পোশাক পরিহিতা ছিল? না তারা গৈরিক বসন পরেছিল। কার প্রতি কার টানের কথা বলা হয়েছে? না ভাইয়ের প্রতি ভাইয়ের। কাকে নিয়ে আপন করার কথা বলা হয়েছে? দেশবাসীকে, পরকে, কাউকে নিয়ে নয়, নিজেকে নিয়ে। উত্তর হবে পরকে। ক্ষমা করো ভাই, এ কথা কে বলেছিল? না কথাটি বলেছিল মহাবত খাঁ। ক্ষমা করো ভাই, এ কথা কার উদ্দেশ্যে বলা হয়েছে? জনৈক ব্যক্তি, মহাবত খাঁ, রানা অমর সিংহ, মানসী? না রানা অমর সিংহ। মেবার পতন নাট্যাংশে কোন মূল নীতিটির কথা বলা হয়েছে? না বিশ্ব মানবতার জয়গানের কথাটি। রানা অমর সিংহ কোথায় কিভাবে বসেছিলেন? না রানা অমর সিংহ উদয় সাগরের তীরে একাকী বসেছিলেন। আমার হাতে আমার মেবার, এ কথা কে কখন বলেছিলেন?
এ কথা বলেছিলেন রানা অমর সিংহ মুঘলদের কাছে পরাজিত হবার পর। আমি আপনার ভাই, এই কথাগুলি কে কাকে বলেছিল? মহাব্বত খাঁ রানা অমর সিংহকে বলেছিল। যা জগতে কেউ কখনো দেখেনি, জগতে কেউ কি কখনো দেখেনি, না ভাইয়ে ভাইয়ে যুদ্ধ। শান্ত হন পিতা, কে কাকে শান্ত হতে বলেন? না মানসী রানাকে শান্ত হতে বলেন। বিশ্বময় কি জাগিয়ে তোলে? না বিশ্বময় জাগিয়ে তোলে ভাইয়ের প্রতি ভাইয়ের টান। জগৎ জুড়ে দুইটি সেনা, কোন দুটি সেনার কথা বলা হয়েছে? পুণ্য সেনা ও পাপের সেনা।